বন্ধুরা, আজকের পর্বে দারুণ একটা অনুভূতি নিয়ে হাজির হয়েছি জাহাজের ছাদে। ভোরের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরাও চলে এসেছি বরগুনা রামতলী ঘাটে। আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত কুয়াকাটায় পৌঁছার আগে কোন কোন জায়গায় বেড়ালাম। বন্ধুরা, সাথে থাকুন আর দেখতে থাকুন কুয়াকাটায় লেখক আনন্দ ভ্রমণ গল্পের তৃতীয় পর্ব। হ্যাঁ, এখন বড় লঞ্চ আসলে আমাদের যেমন গরিবের জন্য ভালো। গাড়িতে যেমন ঢাকায় গেলে 800-1000 টাকা গাড়ি ভাড়া, হ্যাঁ, আর এটা গেলে লঞ্চে গেলে হয়তো 500 টাকা। হ্যাঁ, আমাদের মধ্য শ্রেণীর লোকের জন্য হয়তো ভালো হয় লঞ্চ যদি লাইনে থাকে। হ্যাঁ, প্রথম তো ছিল আমাদের ঢাকা থেকে আসা যাওয়ায় হয়তো একটু দেরি হইতো, গাড়িতে চালু আসা যায়, লঞ্চ একটু দেরি হয়, কিন্তু ওই ভাড়াটার দিক দিয়ে তো আমাদের একটু বেঁচে যায় আর কি, টাকাটা বেঁচে যায়। লঞ্চ বন্ধই, এখন বন্ধ আছে। আমরা শুনতে পাচ্ছিলাম যে মধ্যে মানে আবার চালু হয়েছে। না, চালু হয়নি। না, অনেকদিন পর কি এরকম বড় লঞ্চ আপনারা দেখতে পাইলেন? হ্যাঁ, ঠিক আছে। এই যে আমরা তো সবাই দেখতে আসছি, বুঝলেন। আপনাদের প্রত্যাশা কি? আপনারা কি চান আগের মতো? মোরা চাই যে আগের মতো আসুক। এই বাজারের ব্যবসা বাণিজ্য কি আগের মতো নাই? না না, এখানে এই ঘাটে তো অনেক শ্রমিক ছিল, এরা তো অন্য অন্য ব্যবসা বাণিজ্য ধরেন গাড়ি গুড়ি চালায়, তাছাড়া তো আর কিছু করার নেই। অনেক পুরনো আমতলী ঘাট আজ নীরব নিস্তব্ধ। ঘাটে কোনো হাক ডাক নেই, নেই কোনো ব্যস্ততা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বরগুনা জেলার আমতলী ঘাটে। আমতলী নামকরণ নিয়ে নানা লোকশ্রুতি আছে। এর মধ্যে একটি লোকশ্রুতি হচ্ছে, সুদূর অতীতকালে পায়রা নদীর তীরে বহু আম গাছ ছিল। মাঝিরা তাদের নৌকা বাঁধত সেই আম গাছের সাথে। নৌকা বাঁধার স্থানটি কালে কালে হয়ে যায় আমতলা থেকে আমতলী। বন্ধুরা, আমতলী ঘাটে নেমে কিভাবে কুয়াকাটা যাব সে ব্যবস্থা কিন্তু আগেই করেছিল। যদিও গ্রামের রাস্তা একটু ভাঙা, তবুও সবার চোখে মুখে আনন্দের কমতি ছিল না। ঘাট থেকে নেমে পায়ে হেঁটে কিংবা অটোরিকশাতে রিজার্ভ করা বাসে উঠে পড়ি। বাসে বসে গান শুনতে শুনতে আর চারদিকের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই স্যান্ড ক্যাসল রিসোর্ট কুয়াকাটায়। শুরু হয় ছবি ওঠার পালা। ছবি যেন না উঠলে গেটের ভেতর প্রবেশ করা যাবে না। সেখানে গিয়ে দেখি পূর্ব থেকে নির্ধারিত আমাদের জন্য রান্নাবান্নার কাজ চলছে। ড্রেস চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা সমুদ্রে যাব, সমুদ্র সৈকতে স্নান করব, স্নান করে আবার আসবো, এসে আমরা দুপুরে লাঞ্চ করবো। এখানে আমাদের জন্য সুন্দর করে সাজানো আছে আমাদের লেখক শিল্পী সম্মেলনের যে কুয়াকাটা বনভোজন, তারই অংশ হিসেবে এগুলো খুব ভালো আয়োজন। সবাই একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি যে যার মতো করে। ট্রাভেলার খালেদ ভাই খুব ব্যস্ত সময় পার করছিলেন। বৌদ্ধ মন্দিরে ঢোকার টিকিট করছেন তিনি। কুয়াকাটায় রয়েছে প্রাচীন একটি বৌদ্ধ মন্দির, নাম সীমা বৌদ্ধ মন্দির। এই মন্দিরে রয়েছে প্রায় 37 মনোজনের অস্ত্রধাতুর তৈরি ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি। বন্ধুরা, আমরা বৌদ্ধ মন্দির পরিদর্শন শেষে চলে যাই পাশের একটি প্রাচীন কুয়ার সামনে। বন্ধুরা, কুয়াকাটার নামকরণ যে কারণে করা হয়েছে, যে ইতিহাস আছে এই নামকরণটির পেছনে, সেই ইতিহাসের সাক্ষী হিসেবে কুয়াটি এখনো আছে। এই কুয়াটি আপনি দেখতে পাবেন রাখাইনদের বাসস্থান কেরানীপাড়ায় আসলে। কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছে রাখাইনপল্লী কেরানীপাড়ায় প্রাচীন ক্ষোভগুলোর মধ্যে একটি ক্ষোভ হচ্ছে এই কুয়া। তবে বারবার সংস্কারের কারণে এর প্রাচীন রূপটা এখন আর খুঁজে পাওয়া যায় না। বন্ধুরা, রাখাইন জনগোষ্ঠীর তৈরি বিভিন্ন হস্তশিল্প ও হাতের তৈরি কাপড়ের দোকানগুলো ঘুরে দেখতে পারেন।
আশা করছি ছোট ছোট এই দোকানগুলো আপনাকে হতাশ করবে না। আপনার পছন্দের অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি রাখাইনদের পল্লী। রাখাইন পল্লীতে আমরা কয়েকজন এই মুহূর্তে রাখাইন পল্লীতে অবস্থান করছি। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাখাইনদের সমাজ সংস্কৃতি এবং তাদের কৃষ্টি কালচার নিয়ে যে আদপান্ত আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। রাখাইন পল্লী একটি চমৎকার জায়গা। এই পল্লীতে বসবাসরত সম্প্রদায়ের অনন্য জীবনধারা, সংস্কৃতি ও ঐতিহ্য যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করবে। বাংলাদেশের রাখাইন সম্প্রদায় একটি মঙ্গোলীয় বংশোদ্ভূত আদিবাসী জনগোষ্ঠী, যারা 18 শতকের শেষ দিকে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে এসে বাংলাদেশের কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায় বসতি স্থাপন করে। এরা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে। এরা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী। রাখাইন পল্লী ঘুরতে ঘুরতে যখন খিদে লেগে যায়, তখন জিতু ওয়াইন ফুড সেন্টার নামে একটি রাখাইনদের ঐতিহ্যবাহী পিঠা বানানোর দোকান দেখা যায়। সেখানে বিভিন্ন ধরনের পিঠার স্বাদ নিয়ে আমরা। বন্ধুরা, রাখাইন জাদুঘরে অল্প সময়ের জন্য ঢুমারলেও ভেতরে ভিডিও করার নিয়ম না থাকায় কিছু দেখাতে পারছি না। এরপর আমরা চলে যাই সেন্ট ক্যাসল রিসোর্টে দুপুরের খাবার খেতে। বন্ধুরা, কুয়াকাটা ভ্রমণ গল্পের 4র্থ পর্বে থাকছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। বন্ধুরা, আজ আর নয়, অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকুন।